আবু হুরায়রা 5374 হাদিসের বর্ণনাকারী, সেই আবু হুরায়রা বলেন, একদিন পেটে খুব খিদা, খাবারের তালাশে বের হইছি, পাইনি খাবার টাবার, এদিক ওদিক টুকাই তাকাইয়া কোথাও থেকে কিছুই পাইলাম না। হাঁটতে পারি না, দাঁড়াই গেছি, দাঁড়াই থাকতে পারি না, বসে গেছি, বসে থাকতে পারি না, শুয়ে গেছি। আর এখন আমাদের নানুপুরে প্রতিদিন 85 বস্তা চাউল না ব্যবস্থা, 85 মন, 85 মন চাউল প্রতিদিন লাগে। আর আবু হুরায়রা সে খিদার জ্বালায় দাঁড়াই থাকতে পারে না, বসে যায়, বসে থাকতে পারে না, শুয়ে যায়। মদিনার বাচ্চারা আবু হুরায়রার গলার মধ্যে এরকম পাড়ায়, মনে মনে বলে মির্গি রোগী, মির্গি রোগীর গলায় পড়াইলে মির্গি রোগী ভালো হয়ে যায়। আবু হুরায়রা বলেন, অমাবি ইল্লাল জু, আল্লাহর কসম আমার আর কোনো সমস্যা না, কেবলমাত্র পেটের খিদা, পেটের খিদার কারণে আমি পড়ে গেছি। মেরে মোহতারম ভাইও, একটু পরে দেখলাম আবু বকর আসতেছেন, তে কেতরাইয়া কুতরাইয়া উঠা সালাম দিয়ে বললাম, আয়াতটার ব্যাখ্যা একটু বলে দেন। আবু বকর ব্যাখ্যা বলে দিয়ে চলে গেল, কিন্তু আমার ভিতরের জ্বালাটা বুঝলো না যে আমার পেটের খিদা। ব্যাখ্যা তো আমিও জানি। একটু পরে হযরত ওমরকে দেখলাম, ওমরকে দেখে কেতরাইয়া কুতরাইয়া উঠা বললাম, হযরত আয়াতের ব্যাখ্যাটা একটু বলে দেন। উনিও ব্যাখ্যা বলে দিয়ে চলে গেলেন। বুঝলেন না আমার পেটের খিদা, আমার কথা শুই না, বুঝতে পারলেন না আমার মনের জ্বালা। বুঝতে পাইলেও হয়তো ঘরে খাবার নাই, করবেনটা কি? উন্দাও চলে গেছেন, উন্দাও চলে গেছেন। ওই কাহিনী কইতে গেলে তো এখন আমারও কাঁদতে হবে, আপনাদেরও কাঁদতে হবে, ওইদিকে যাব না। শুধু এই একটাই বলি, এবার আবু হুরায়রা বলেন, একটু পরে দেখি পূর্ণিমার চাঁদ দেখা যায়। তালাল বদরু আলাইনা, একটু পরে দেখি পূর্ণিমার চাঁদ দেখা যায়। কিছু বলা ছাড়াই বললেন, আবু হুরায়রা বুঝছি, চলো। এবার উঠলাম। আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাত ধরলেন, হাত ধইরা ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন, ঘরে কোনো খাবার আছে? ঘর থেকে আওয়াজ আসলো, খাবার কিছুই নাই, এক পেয়ালা দুধ আছে, দাও। আবু হুরায়রা বলেন, মনে মনে বললাম, এক পেয়ালা দুধ নবীজি একটু খাবেন, আমার একটু দিবেন, মোটামুটি হবে। কিন্তু নবীজি আমারে বললেন, ওই যে আমার মাদ্রাসার ছাত্রগুলোরে ডাক দাও, ওই সুফায় 70 জন বসা, ওদেরকে ডাক দাও। ওরাও না খাইয়া আছে, তুমিও না খাওয়া, তুমিও না খাওয়া, ওরাও না খাওয়া, ওদেরকে কে খাওয়াবে? নিজের জন্য জজবা আসে না, কিন্তু সাহাবীদের জন্য জজবা এসে যায়। জজবা এসে গেছেন, যখন জজবা এসে গেছেন বললেন, 70 জনকে ডাক দাও। 70 জনকে ডাক দিছে। নবীজির কলবের হাল দেখে মালিকের রহমতে জোশ এসে যায়, বরকতের সমুদ্রে ঢেউ উঠে যায়। এবার নবীজি বলেন, আবু হুরায়রা খাওয়াও। খাওয়াইতে শুরু করলাম, এক একজন দেই, সে খায়, পেট ভরে গিলাস দিয়ে দেয়। আর একজন দেই, খায়, পেট ভরে গিলাস দিয়ে দেয়। এই করতে করতে 70 জনের খাওয়া হয়ে গেল। চাইয়ে দেখি দুধ যেখানে ছিল ওখানেই আছে, নিচে নামে না। দুধ যেখানে ছিল ওখানেই থাকে, নিচে নামে না। এ সাহাবীরা যে নবীজির মেহমান, তার আরেক হাদিসও শোনাবো, লক্ষ্য করেন, নিচে নামে না। নবীজি বললেন, আবু হুরায়রা এবার তোমার পালা। আমি বললাম, আপনি আগে খান, আমি পরে খাই। নবীজি বললেন, না, সাকিউল কওমি আখিরুহুম, আমি তোমাদেরকে খাওয়াইতেছি, আমি শেষে খাবো, তুমি খাও। আবু হুরায়রা বলেন, আমি খাইলাম, মোটামুটি পেট ভরছে রেখে দিছি, আবার খা। আবার খাইলাম, এবার প্রায় লোড রেখে দিছি, আবার খা। আবার খাইলাম, ওভারলোড রেখে দিলাম, আবার খাও। বললাম, মাপ চাই, জোরে খাই না, আল্লাহু আকবার, মাপ চাই, আর পারি না, আর পারি না। ওই 70 জন কেন, 70,000ও যদি হইতো, 70 লাখও যদি হইতো, আল্লাহর রাস্তায় যে তার সম্পদ দিয়ে দেয়, আল্লাহ তার মালের মধ্যে বরকত দিয়ে দেয়। তার মালের মধ্যে এমন বরকত যা সে কল্পনাও করতে পারে না। মেরে মোহতারাম ভাইও, এরপরে নবীজি দুধ পান করলেন।